আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের একমাত্র সেই মহান সত্যের উপরে ঈমান নিয়ে আসবে। আল্লাহর পরে ঈমান আনার পরে একজন মানুষের দায়িত্ব হলো নবীর পরে ঈমান। এটা যেমন আমার আল্লাহ কোরআন দিয়ে ফরজ করেছেন আল্লাহর পরে ঈমান, তার নবীর পরে ঈমান। একই আয়াত দিয়ে আমার আল্লাহ বলেছেন আমার পরে ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহর এই জমিনে আমার দ্বীন কায়েম করা, তার মানে আমার কোরআনকে বিজয়ী করা, সংগ্রাম করা, এটা আমার পরে ঈমান আনা যেমন ফরজ, আমার দ্বীন বিজয়ী করা একজন মুমিনের জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, নবীর পরে ঈমান আনা জিহাদ দিয়ে ফরজ, আল্লাহর পরে ঈমান আনা জিহাদ দিয়ে ফরজ। সেই আয়াত দিয়ে আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনের সমাজ তৈরি করা, বিনির্মাণ করা একজন মুমিনের জন্য রমজান মাসে রোজার মতো আল্লাহ ফরজ করেছেন, নামাজের মতো আল্লাহ ফরজ করেছেন, হজের মতো আল্লাহ ফরজ করেছেন, যাকাতের মতো আল্লাহ ফরজ করেছেন। আমার ভাইরা, আল্লাহর জমিনে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তার মানে নিজেদের জান আর মাল দিয়ে, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে আল্লাহর এই জমিনে ভূখণ্ডে আল্লাহর আইন বিজয় করার জন্য আমার আল্লাহ সমগ্র দুনিয়ার মানুষদেরকে বলেছেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে আকিমুস সালাহ আকিমুদ্দিন, কুতিবা আলাইকুমুল কিসাস কুতিবা আলাইকুমুস সিয়াম, যেই কুতিবা দিয়ে আল্লাহ রোজা ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, সেই কুতিবা দিয়ে আল্লাহ কিসাস ফরজ করেছেন, ঠিক কিনা? কিন্তু এই যে কুতিবা দিয়ে আল্লাহ রমজানে রোজা ফরজ করলেন, এটা আমরা মানলাম, রোজা রাখতেও পারলাম। একই কুতিবা দিয়ে আল্লাহ কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি, এটি আল্লাহ ফরজ করেছেন যে কিসাস, সেটি আমরা মানতে পারলাম না। এরপরে যে আকিমুস সালাত দিয়ে আল্লাহ নামাজ ফরজ করেছেন, আকিমুজ যাকাত দিয়ে আল্লাহ যাকাত ফরজ করেছেন, একই আকিমু দিয়ে আল্লাহ নির্দেশ সূচক ক্রিয়া ব্যবহার করে আল্লাহ সেখানে আল্লাহ দ্বীন কায়েমের কথা বলেছেন, ঠিক না? বন্ধুগণের, আমার ভাইয়েরা, রব্বুল আলামিনের দরবারে প্রিয় তারা, ভালোবাসার মানুষ তারা, আল্লাহর পরে নির্ভেজাল ভাবে ঈমান আনবে যারা। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তোমার পরে আমি ঈমান এনেছি, আমার আল্লাহ বলে কথাটা যথাযথ হবে না। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া হাজারু, তারা হিজরত করবে। তার মানে ঈমান আনার পরে হিজরত করতে হয়, ঘর ছেড়ে দিতে হয়, বাড়ি ছাড়তে হয়। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে তারা বাড়িতে থাকতে পারে নাই, ঈমান আনার পরে তারা ঘরে থাকতে পারে নাই, কারণ আবু জেহেল তাদেরকে ঘরে থাকতে দিত না, আবু জেহেল তাদেরকে বাড়ি ঘুমাতে দিত না। এটা আজকের কথা না, আমার আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমান আনলে ঘর ছাড়বে তারা, বাড়ি ছাড়বে তারা। কথা বলুন ঠিক কিনা? জাহাদু, তারা জিহাদ করবে। আজকে জিহাদের
জিহাদকে নিয়ে কত ভিন্ন খাতে জিহাদের আবিধানিক পারিভাষিক অর্থকে তারা ব্যবহার করেছে। কেউ বলেছে জিহাদ মানে মারামারি করা, কেউ বলেছে জিহাদ মানে তরবারি দিয়ে মানুষকে আঘাত করা, মানুষ হত্যা করা, মানুষের রথ কাটা। আচ্ছা, জিহাদ কি? এই জিহাদ হলো প্রাণান্ত করার চেষ্টা করা, নিজের যে শরীরের সমর্থন শক্তি, নিজের জান এবং নিজের মাল দিয়ে, পকেটের টাকা দিয়ে, আল্লাহর দেওয়া এই শরীরের শক্তি দিয়ে আল্লাহর কোরআনের জন্য চেষ্টা করা, মুজাহাদা করা, সময় দেওয়া, এটা হলো জিহাদ। কথা বল ঠিক কিনা? কারো বিরুদ্ধে মারামারি করা না, কাটাকাটি করা না, লাঠি ধরাধরি না, হত্যা করা না, রক কাটা না। ইসলাম কখনো রক কাটা এটা মানুষকে শেখায় না। কথা বলেন না কেন? আর যারা আমাদের বিরুদ্ধে বলে ওরা রক কাটে, খোঁজ খবর নিয়ে দেখেন বাস্তবিক অর্থে রক কারা কাটে। মিডিয়া তাদেরকে দেখতে পায় না। মিডিয়া একটা ছাত্র সংগঠনের বিরুদ্ধে উঠে পড়ে লাগে, তারাই রক কাটে। জাতির সঙ্গে স্পষ্ট ইসলাম পন্থীরা কখনো রক কাটা দূরের কথা, মানুষের উপর আক্রমণ পর্যন্ত তারা করে না। এটা কোরআন সুন্নাহ এটা কখনো শিক্ষা দেয় না। কি বলেন ঠিক না? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ বলছে আযমু দারাজাতান ইনদাল্লাহ, আমার কাছে রয়েছে